আপনি ফেসবুক চালাচ্ছেন না, ফেসবুক আপনাকে চালাচ্ছে এখন। অনলাইন কত হাত খেয়ে ফেলছে আমাদের। আর ওখানে গেলে আপনি কতটুকু ভালো পাবেন? ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। হয়তো বলতে পারেন ভাই আপনাদের লেকচার শুনছি অনলাইনে, শুনছেন ঠিক আছে, কিন্তু লেকচার শোনার মাঝখানে অ্যাড চলে আসে না। লেকচার শুনলেন ভালো কথা আলহামদুলিল্লাহ, একটু পর দেখবেন একটা নগ্ন মেয়ের ভিডিও চলে আসতেছে, একটা গান চলে আসতেছে। আর এগুলো সব অ্যালগোরিদম। অ্যালগোরিদম কিন্তু মুসলিমরা আবিষ্কার করেছিল। এখন সেই অ্যালগোরিদম নিয়ে পশ্চিমারা কি করেছে, অ্যালগোরিদম দিয়ে আপনার ব্রেনটাকে সেট করা হয়েছে। মানে আপনি যেই ভিডিওটা একটু বেশি সময় দেখবেন, ঠিক আছে, বা যে বিষয়ে একটু কথাবার্তা বলবেন, দেখবেন সেটা ওরা ক্যাচ করবে। ক্যাচ করে আপনি যখন পরে এই ফেসবুকে ঢুকবেন, দেখবেন সেই ভিডিও আপনার সামনে, ওই সিমিলার ভিডিওস আপনার সামনে আসতেই আছে। ওরা কিন্তু অ্যালগোরিদম দিয়ে আপনাকে ট্রেস করেছে। মানে আপনি ফেসবুক চালাচ্ছেন না, ফেসবুক আপনাকে চালাচ্ছে এখন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আসুন সামনে যাই। এবার ওযু করলেন, প্রথমে বিসমিল্লাহ বললেন, শেষে বলবেন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার আগে মেসওয়াক করে নেবেন। কি করবেন? মেসওয়াক মানে ব্রাশ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ব্রাশ করছেন, ওকে, আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। মুখ পরিষ্কার করা, দুর্গন্ধ দূর করা। এই যে ওযু করলেন সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। জান্নাতের 8টা দরজা ওই ব্যক্তির জন্য খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবার আপনি কাপড় পরছেন, এমনি এমনি পড়লে নাকি নাই, পড়ার সময় ডান দিক থেকে পড়ছেন এবং বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আপনি কাপড় পরলেও নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আয়না দেখছেন, ফ্রেশ হচ্ছেন, চুল আঁচড়াচ্ছেন, আপনি ডান দিক থেকে স্টার্ট করেন। এবং এখানে বলে রাখি যে বর্তমান যে চুলের কাটিংগুলো চলছে, এইসব কাটিং চলবে না। এই ডানে বামে কোনো চুল নাই, আর মাঝখানে চুল দিয়ে কি বলবো এটা, হ্যাঁ, কুজা বলে আরবি দিয়ে মনে হয় সম্ভবত, এইসব কাট চলবে না। যদি একদম ছোট করতে চান তাহলে সামন পেছন সমান হবে, আর্মি ছাট, একদম একদম সামন পেছন সমান। আর না হলে বাবরি, কাঁধ, কান, কানের লতি এই পর্যন্ত আপনি রাখতে পারেন। যার নাই তার তো প্রশ্নই নাই, যার নাই তার তো আর বলে লাভ। যার আছে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। কে বলেছেন? দেখেন, ইসলাম আপনাকে চুল আঁচড়ানো শিখিয়েছে। আপনি ইসলামে কি চাচ্ছেন? ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান তো পাবেনই, ইভেন আপনি চুল কেমন করে আঁচড়াবেন সেটাও ইসলাম আপনাকে শিখাবে। হায়েজ হয়েছে, নেফাস হয়েছে, হ্যাঁ, ওযু ইস্তেঞ্জা করেছেন, টয়লেট করেছেন, কিভাবে পবিত্রতা অর্জন করবেন, গোসল ফরজ হয়ে গেছে, কিভাবে গোসল করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে পরিবার চালাবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে সমাজ চালাবেন, কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং হাদিসে? বলেন তো, একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সুন্নাহয় নাই? এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ, আসমানি দিন, যেটা আল্লাহ পাক জমিনবাসীর জন্য নাজিল করেছেন। কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা? আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসে দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান আছে কি নাই, সেটাই দেখেন। যদি দেখেন যে না, সবগুলো ধর্মগ্রন্থ ঘেটেছি, শুধু কোরআন এবং হাদিসে পেয়েছি যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। সহজ। আর যখন জেনে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওযু শেষ, এবার যাবেন নামাজে। নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হচ্ছেন, আল্লাহর রাসূল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বের হলেন, আপনার সাথে একজন ফেরেশতা থাকবেন ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে ইনশাআল্লাহ। মসজিদে যাচ্ছেন, যাওয়ার সময় চুপচাপ থাকবেন না, দোয়া পড়বেন, জিকির করবেন। একটা দোয়া আছে, এটাও পড়তে পারেন, আল্লাহ নবী পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবে নূর দাও, ওয়া ফি লিসানি নূরা, আমার লিসান বা জিহবায় জবানে তুমি নূর দাও, ওয়া ফি সামঈ নূরা, আমার শ্রবণ ইন্দ্রিয়তে নূর দাও, আলো দাও, ঠিক আছে, ওয়া ফি বাসরি নূরা, আমার দৃষ্টি শক্তির মধ্যে নূর বা আলো দাও, ওয়া আন ইয়ামিনি নূরান, আমার ডান দিকে আলো দাও, ওয়া আন শিমালি নূরান, আমার বাম দিকে আলো দাও, হ্যাঁ, ওয়া মিন খালফি নূরান ওয়া মিন তাহতি নূরা, আমার উপরে নিচে তুমি নূর দাও। আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা, আল্লাহ আমার নফসের মধ্যেই তুমি নূর বা আলো দাও। এরকম দোয়া আছে, আরো অনেক শব্দে আসছে। এটা ছোটটা বললাম, এটা বড় ভার্সনও আছে। এই দোয়াটা অনেক বড়।
এই দোয়াটা পড়তে পারেন। নূর বা আলো কার পক্ষ থেকে আসে? দুনিয়াতে যদি আমরা এই জাহেলি পরিবেশে, অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই, আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন। আল্লাহ পাক খিদর আলাইহিস সালামকে নূর দিয়েছিলেন না? নৌকা কেন ফুটা করছেন মানুষ বুঝতে পারছে না, খিদর আলাইহিস সালাম বুঝতে পারছেন ফুটা না করলে সমস্যা আছে, জলদস্যু নিয়ে যাবে। মনে আছে গল্পটা? কোন সূরায়? কোন সূরা? সূরা কাহফ। বাচ্চাকে কেন হত্যা করলেন মানুষ বুঝতে পারছে না, মুসা আলাইহিস সালামও বুঝতে পারছেন না। খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে বড় হয়ে বড় কাফের হতো, আর পুরো বাবা মাকেও পর্যন্ত কাফের বানাতো। দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। খিদর আলাইহিস সালাম বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এতিম 2 বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল, মানুষরা নিয়ে চলে যেত, এই কারণে করেছে। তো যা সবাই বুঝবে না, যা সবাই দেখবে না, যা সবাই উপলব্ধি করতে পারবে না, আপনি যদি সেটা দেখতে চান, শুনতে চান, উপলব্ধি করতে চান, তাহলে আল্লাহর নূর লাগবে। কি লাগবে? আর আল্লাহ পাকের নূর এমনি এমনি আসবে না। আগে ফরজিয়াতের উপর আমল করতে হবে, নফল আমল বাড়াতে হবে, সুন্নতের উপর পাবন থাকতে হবে, মনের মধ্যে রোগ দূর করতে হবে। মনে অহংকার রাখলে নূর আসবে না, মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না, সারাদিন গীবত তহমত সমালোচনা গালিগালাজ করে নূর আসবে না, হারাম খেলে নূর আসবে না। এক কথায় তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে নূর আসবে না। আর আল্লাহর নূরওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাআল্লাহ নূর আসবে। এরকম মানুষ তো খুঁজে পাওয়া এখন মুশকিল, মুশকিল না? আমরা মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে। বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি, দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চায়, তাই না ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ যে এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয়। আমাদের প্রতিটা কাজ পরকালীন স্বার্থে করা উচিত। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। নামাজ পড়তে যাবেন, এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আজান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আজান একামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ পাক ফেরত দেন না। আজান একামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপরে নামাজে দাঁড়ালেন, একামত হয়ে গেছে, এখন কি নামাজ কি আমরা 4 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করে দিব? আমরা কি 3G 4G 5G নামাজ পড়বো, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধীর স্থিরভাবে নামাজ পড়বো? কোনটা? আর নামাজের যে কিছু মাসআলা আছে, এই মাসআলা ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়েই কি আমরা পড়ে থাকবো, নাকি নামাজের ভিতরে যে প্রাণ, আধ্যাত্মিকত্ব, ইহসান, মারিফত এগুলোর ফিকির করবো? কোনটা বলেন? হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কি লাগাবো না, আমিন জোরে বলবো না আস্তে বলবো, আর কি রফুল ইয়াদান করবো কিনা, ব্যাস এই তো আমাদের মাসআলা নাকি? এইগুলো নিয়েই তো আমরা মোটামুটি মসজিদ তো ভাগ করেছি মাশাআল্লাহ অনেক, নাকি? এবং সেগুলোকে আমরা মনে করি যে আমরা জিহাদ করেছি সমাজের মধ্যে। হ্যাঁ, উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে। উম্মার ঐক্য কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে উম্মার ঐক্য নষ্ট করা হয়েছে। আর উম্মার ঐক্য যে নষ্ট হোক এটা কারা চাইবে? ইসলামের বন্ধুরা না শত্রুরা? আমরা সবাই মিলে যদি এই পুরো বাঙালি জাতি এবং আমরা উম্মা যারা আছি মুসলিম, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে কি হারানো খুব সহজ, নাকি বিভক্ত হয়ে গেলে সহজ? বিভক্ত হয়ে যায় এটা কারা চাইবে? নিঃসন্দেহে ইসলামের দুশমনরাই চাইবে। তো আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কারণে অকারণে। দেখুন নামাজের মূল জিনিসটা কি? আল্লাহকে পাওয়া। নামাজে দাঁড়িয়েছি, নামাজে কতটুকু মনোযোগ থাকে, কি পড়ি বুঝি কিনা, সূরা ফাতিহার অর্থ বুঝি কিনা, সেজদায় আল্লাহকে পাই কিনা, আমি দোয়া করলে আমার চোখ দিয়ে পানি ঝরে কিনা, তেলাওয়াত বুঝি কিনা, রুকু ধীরস্থিরভাবে করি কিনা, সেজদা ধীরস্থিরভাবে করি কিনা, নামাজে কি আমি চুরি করি, এগুলো খেয়াল রাখতে হবে। স্থিরতা থাকবে। অনেকে দেখি নামাজে রুকু করেন, রুকু থেকে মাথা না তুলেই তাবাস করে সেজদায় চলে যান, করেন কি না? এটা নামাজ চুরি করা। এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। একটা হাদিসে আসছে বহু নামাজি আছে যাদের নামাজ শেষ হওয়ার পরে নামাজটাকে নিয়ে তাদের মুখের উপর নিক্ষেপ করে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এমন নামাজি হতে চাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, দুনিয়া ভুলে যেতেন, দুনিয়ার ফিকির থাকতো না, কোনো পা ফুলে যেত, তিনি টেরই পাচ্ছেন না। একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতের মধ্যে প্রায় 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমরা তো এতটুকু পারবো না, আমরা জানি, কিন্তু অন্তত পক্ষে 10টা আয়াত যদি পড়ি, একটা সূরাও যদি পড়ি, এটাকে ধীর স্থিরভাবে পড়া যাবে কিনা?
যাবে না? একটু অর্থটা বুঝে পড়া যায় না? আমরা যখন সূরা ফাতিহা পড়ি আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন করি, আপনি কি জানেন? এই হাদিসে শোনেন, যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই এবং সূরা ফাতিহা সানার পরে সূরা ফাতিহা স্টার্ট করি, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক উত্তর প্রদান করেন, বলেন হামিদানি আব্দি। আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন ইসনা আলাইয়া আব্দি। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমরা বলি যখন আল্লাহ পাক তার উত্তর দেন বলেন মাজ্জাদানি আব্দি। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। আমরা দোয়া করি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যে পথ চেয়েছে আমি তাকে তা দিলাম। এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। মোনাজাত মানে কি? শুধু এটাকেই মোনাজাত বলে না, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। আমরা আল্লাহর সাথে ফিস ফিস করে ভাবে নামাজে কথা বলি, কতজন ফিল করি? প্রিয় ভাইরা, নামাজ পড়বো ধীর স্থির ভাবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সো এত তাড়াহুড়ার কিছু নাই, নামাজ পড়তেই দুনিয়ায় আসছি, আল্লাহর হুকুম আহকাম পালন করতেই দুনিয়ায় আসছি। একটু হোক না, দোকানটা 5টা মিনিট পরেই না হয় খুললেন, ঠিক আছে, ক্ষেত খামারে 5টা মিনিট পরেই না হয় গেলেন, কি এমন হয়ে যাবে? ফরজ নামাজটা অন্তত পক্ষে ধীর স্থির ভাবে পড়েন, বাসায় গিয়ে আপনি সুন্নত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নফল নামাজ আপনি ইচ্ছা মতো পড়েন, আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজ শেষ, নামাজ শেষ হয়ে আমরা কি উঠে চলে আসবো নাকি একটু সুন্নত আছে? নামাজ শেষ করার পর আরো সুন্নত আছে। নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, তারপর 3বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বলতে হয় আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এগুলো পড়তে হবে না? গুরুত্বপূর্ণ সুন্নত। যখন সুন্নতের উপর আমল না করব তখন তো সারা জীবনের সুন্নত প্রতিষ্ঠা হবে না। তারপরে একবার আয়াতুল কুরসি পড়তে হয়। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার। আলহামদুলিল্লাহ, মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরো আছে আল্লাহুম্মা লা মানি লিমা আ'তাইত ওয়া লা মু'তি লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ। আরো অনেক দোয়া কালাম আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদা, তারপরে একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস। এগুলো পড়ে উঠে আসবেন। আমরা কিন্তু এই সুন্নতগুলোর চাইতে এখন ওই মোনাজাতকে বেশি গুরুত্ব দিই, তাই না? মোনাজাত করলেন, উঠে চলে গেলেন, তার সুন্নতগুলো আমল করবে কে? মোনাজাত তো অপেক্ষায় বসে আছেন, সালাম ফিরানো হয়ে গেছে, ব্যাস মোনাজাত 1 মিনিট শেষ, আলহামদুলিল্লাহ শেষ করলেন, কিন্তু সুন্নতগুলো আমল করবে কে? সুন্নতটা কি সরে গেল না? আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে, করেন বুঝলাম, আপনি করেন, ঠিক আছে করেন, কিন্তু সুন্নত আমলটা করবে কে? এই জিকির আজগার তাসবিহ তাহলিলগুলো কে পড়বে? তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি? ওগুলো তো পড়তে হবে। তাসবিহ তাহলিল জিকির আজগার শেষ করেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমিন। এরপরে আসেন, এবার যে নামাজ থেকে বের হয়ে গেলাম, এখন কেউ যাবে চাকরি ক্ষেত্রে, কেউ ব্যবসায়, কেউ পড়াশোনায়, হ্যাঁ, কেউ সমাজে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাব না নামাজ শেষে? আচ্ছা, এখন ঘুমালাম নবীর মতো, উঠলাম নবীর মতো, দাঁত ব্রাশ করলাম, মাশাআল্লাহ, মেসওয়াক করলাম, ওযু করলাম, ইস্তিনজা করলাম, নামাজে গেলাম, নামাজও পড়লাম, সব কিছু নবীর মতোই করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো? বলেন, কথা বলেন। এখন আসল জায়গায় আসেন। নামাজ তো আলহামদুলিল্লাহ পড়লাম, জিকির আজগার করলাম, তাসবিহ তাহলিল করলাম, কোরআনও তেলাওয়াত করলাম, মাশাআল্লাহ, আল্লাহ পাককে বলে আসলাম আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। এখন কি বের হয়ে আমি যখন চাকরিতে যাব বা ব্যবসায় যাব বা অন্য সেকশনে যাব, এখন কি আমি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো কিনা? এখন কি আমি পণ্যে ভেজাল দিতে পারবো কিনা? এখন কি আমি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে পারবো কিনা? এখন চাকরি ক্ষেত্রে গেলে আমি কি ঘুষ নিতে পারবো কিনা? আমি কি সুদ খাইতে পারবো কিনা? আমি কি বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করতে পারবো কিনা? বাজারে একটা রেট চলছে, আমরা পলিসি করে দামটাকে মজুত করে বাড়াই দিলাম, মানুষকে একটা ভোগান্তিতে ফেললাম, পারবো কিনা? এখানে গিয়ে আমানতের খেয়ানত করতে পারবো কিনা? দায়িত্ব অবহেলা করতে পারবো কিনা? এখানে গিয়ে আমি দুনিয়ার সামান্য স্বার্থে পরকাল বিসর্জন দিতে পারবো কিনা? পারবো?
যদি পারি, তাহলে আমরা শুধু নামাজে মুসলিম হয়েছি, জীবনের সব ক্ষেত্রে এখনো মুসলিম হতে পারি নাই। আর যদি আমরা জীবনের সব ক্ষেত্রে মুসলমান হতে পারি, তাহলে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে না কঠিন হচ্ছে? এখন পরিবারে আসলাম, তো পরিবারটা ইসলামী আদর্শে করবো না? আমার বাচ্চা কাচ্চা ইসলাম শিখবে না? আমাদের বাসার মেয়েরা মায়েরা পর্দা করবে না? আমার বাসায় তালিম থাকবে না? নাকি অপসংস্কৃতি থাকবে? নামাজ পড়ে এসেই রিমোটটা নিয়ে বসে যাব এই বেহায়া সিরিয়াল দেখার জন্যে, নাকি মোবাইল ফোনে ঢুকে যাব পর্নোগ্রাফি দেখার জন্যে? নামাজ পড়ে বের হয়ে কি সিগারেট ধরাবো? বন্ধুদের পাল্লায় বসে মাদকের আসরে বসবো? নাকি মেয়ের পিছনে ঘুরবো? নামাজ তো পড়লাম, এখন কি হবে? প্রিয় ভাইয়েরা, যদি আমরা প্রকৃত অর্থেই মন থেকে নামাজ আদায় করতে পারি, নামাজ যদি কবুল হয়, আল্লাহ রসুল বলছেন নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। আল্লাহ পাকও বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। তার মানে যদি বিশুদ্ধ করে নামাজ পড়তে পারি, আমার পক্ষে সহজ হবে পরিবারটা ইসলামিকভাবে করা, আমার পক্ষে সহজ হবে ব্যবসা বাণিজ্য ইসলাম মেনে চলা, চাকরিতে ইসলাম মেনে চলা। সমাজের দায়িত্ব যদি পাই, এখানে কি আমি ন্যায় বিচার করব না অন্যায় করব? জুলুম করব না ইনসাফ প্রতিষ্ঠা করব? খেয়ানত করব না আমানতদারিতা বজায় রাখবো? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলাম ফলো করতে পারি। আমরা পিছিয়ে পড়েছি সুন্নতের অবহেলার কারণে, জ্ঞানের চর্চা ছেড়ে দেওয়ার কারণে, জানা অনুযায়ী আমল না করার কারণে, এবং ইসলাম জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন না করার কারণে। আমি কি বোঝাতে পারছি ভাই? আরো পিছিয়ে পড়েছি হারাম রিজিক খাওয়ার পিছনে। হারাম রিজিক খেয়েছি, দোয়া কবুল হচ্ছে না, পিছিয়ে পড়ছি আমরা পিছিয়ে পড়েছি আমাদের মা বোনদের পর্দার গাফেলতির কারণে। আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান, তাহলে ওই সমাজের মধ্যে বেহায়া মেয়েদেরকে, নগ্ন মেয়েদেরকে ছড়িয়ে দেন। যদি আপনি কোনো সমাজকে ধ্বংস করতে চান, যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দেন। আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান, তাহলে সমাজের নেতৃত্ব প্রদানকারী মানুষদেরকে করাপ্টেড বানিয়ে দেন, সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু দিন দিন এই কাজগুলো করেছি। আমাদের যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে গেছে না? মেয়েদের মধ্যে বেপরদামি ছড়িয়ে গেছে না? এই তো কয়দিন আগে দেখলেন না, ফ্রি মিক্সিং নিয়ে যে এতদিন ধরে কথা বলে আসছি, দেখলেন না টিচার কি করলো মেয়েদের সাথে? আপনি মেয়েকে পড়াচ্ছেন একজন পুরুষ টিচারকে দিয়ে। 10টা মেয়ে পড়ছে একটা ব্যাচে প্রাইভেট করে, একটা পুরুষ টিচার পড়াচ্ছে। 2 দিন পর ঘটনা ঘটে যাচ্ছে, হচ্ছে না? আমরা এই ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে সমাজটা ধ্বংস করে ফেলছি। মেয়েদের একটা ফাংশন আছে, মেয়েদের ফাংশন মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ফাংশন ছেলেদের ক্ষেত্রে। একে যখন আপনি মিশ্রিত করে দিবেন, এরকম দুর্ঘটনা ঘটবে, প্রতিনিয়তই ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। নসিহত করে কি হবে? কারণ নসিহত করে তো সব হচ্ছে না। যাদের হাতে এই ক্ষমতাগুলো আছে, তারা যদি সমাজের মধ্যে ফ্রি মিক্সিংটাকে রোধ করতে পারেন, সমাজের মধ্যে ইনশাল্লাহ দেখবেন একটা সাম্য আসবে, ব্যালেন্স আসবে, এবং ছেলে মেয়েদের মধ্যে এই অবাধ মেলামেশা কমে যাবে ইনশাল্লাহ। অবাধ মেলামেশার ফলে জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, পরকীয়া বেড়েছে, আর অনেক কিছু হয়েছে। একটা বাচ্চা মেয়ে পর্যন্ত এখন সেফ হচ্ছে না, বাচ্চা মেয়েকে পর্যন্ত মানুষ ধর্ষণ করে দিচ্ছে না? আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কোন পরিবেশ সমাজ রেখে যাচ্ছি ভাবতে হবে তো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এটার থেকে গাফেলতির কারণে আমরা পিছিয়ে পড়েছি। আরো পড়েছি ওই যে বললাম দায়িত্বহীনতা, মানে আমরা মনে করি দিনের দায়িত্ব শুধু আলেম ওলামাদের। এই দায়িত্বহীনতার কারণে আমরা সবাই দিনের ক্ষেত্রে আস্তে 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 অনেকটা পিছিয়ে আসছি। আরো আছে কারণ হচ্ছে ইসলামের ভিতরে, ইসলামের লেবাজে পোশাকে অনেক মুনাফিক ঘোরাফেরা করছে, এরাও ইসলামকে পিছিয়ে দিচ্ছে। আর ইসলামের প্রকাশ্য শত্রু যারা সারা বিশ্ব থেকে মুসলিমদের নাম নিশান মিটিয়ে ফেলতে চায়, এরা বিভিন্ন এজেন্ডা মুসলিম সমাজে বাস্তবায়ন করছে। এজেন্ডাগুলোর কারণেও মুসলমানরা আজকে পিছিয়ে পড়ছে। আরো কারণ আছে, অর্থনৈতিকভাবে ইসলামিক ভিত্তি আমাদের স্ট্রং হচ্ছে না, আমাদের সুদের সাথে আপোষ করতে হচ্ছে, এই কারণে আমরা পিছিয়ে পড়ছি। আরো ব্যাপার আছে, একটা জাতি উন্নত হয় কিভাবে? ওই যে কিম জং উনকে দেখেন, চিনেন? কিম জং উনকে চিনেন? কোথাকার প্রেসিডেন্ট? তার দেশের মানুষ খাবার খেতে পারে না, আর সে মিসাইল বানায় বসে বসে। আর আমেরিকা পশ্চিমা থেকে ভয় দেখায় না? দেখেছেন? ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে 100 বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে। হ্যাঁ, কারণ সে 8-10টা মুসলিম কান্ট্রির মতো না, যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই। কথা বুঝতে পারছেন? ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না। তারপরেও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে, রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে, ঠিক আছে? এর একটা অ্যালায়েন্স, এটাকে জিওপলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে। তো ওরা শক্তিশালী হলো কিভাবে? শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না, এখানে
পলিটিক্যাল ভিত্তি শক্ত, অস্ত্র শস্ত্র তাদের আছে। এখন বহির্বিশ্বের শত্রুরা ওদের দিকে চোখ তুলতে পারছে না, এত সহজ না। তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলোও কারণ আছে। মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ? কয়টা কান্ট্রি দেখবেন? হ্যাঁ, বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে, বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে, পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায়, দেখার সুযোগ নেই। কি করছে? ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য, ওখানে বেস ক্যাম্প ঘাঁটি দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য। এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে, ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে বসে আছে, তারা উঠতে বললে ওঠে, তারা বসতে বললে বসে, ওদের ইশারায় কাজ করে কি না? জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল, ইকোনমিক ভিত্তি দুর্বল, ফাইন্যান্স দুর্বল, আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই। তো সব মিলিয়ে এই যে 100 বছরে আমরা পিছিয়ে পড়লাম, এখানে 100টা কারণ খুঁজে বের করা যাবে, এত কারণ বলার সময় নেই। এখন প্রসঙ্গে আসেন, এভাবেই কি চলতে থাকবে না উত্তরণের কোনো পথ আছে? আমরা কি চাই যে আমরা সে আবার ওই ইসলামের সোনালী যুগে ফিরতে পারি? না, গলায় তো সাউন্ড নাই। আমরা তো মনে হয় চাই না যে আবার ইসলাম ফিরে আসুক পরিপূর্ণরূপে। শোনেন, আমরা চাই বা না চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে, তার নাম নবী ঈসা ইবনে মারিয়াম। তিনি 40 বছর এই বিশ্ব শাসন করবেন, তার আগে কিয়ামত হবে না। এই যে আলামাতুস সাআ নিয়ে অনেক কথা আমি বলেছি, এটাও শুনে রাখেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নবী ঈসা ইবনে মারিয়াম আবার না আসছেন এবং 40 বছর বিশ্ব শাসন না করছেন। তিনি কোনো দেশ শাসন করবেন না, পুরো বিশ্ব শাসন করছেন। চিন্তা করতে পারছেন? এখন কি মনে হয় যে মুসলিমরা এরকম জায়গায় যাবে আবারও? আসলে কিন্তু বাইরের চোখ দিয়ে মনে হয় না, কিন্তু সত্যি কথা কি, ইতিহাস এভাবেই টার্ন করবে। কিভাবে করবে, কার মাধ্যমে করবে, আল্লাহ পাক জানেন, আমরা জানি না। আমরা যদি না পারি, আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন, সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন। ওরা যদি না পারে, আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন, নতুন জেনারেশন নিয়ে আসবেন। তারাও যদি না পারে, আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা মুসলমানরা যদি না পারো, আমি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তাদেরকে, কুফফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবো, তারা আমার হয়ে লড়বে। এটা আল্লাহ পাকের হিকমত। দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না? দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে, কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে, ইসলামের দিকে মানুষ আসছে। যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে, তত বেশি মানুষ ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ। আর আমরা পিছিয়ে পড়ছি। এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি, আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান, আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি, কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। হতাশ হব না আমরা ইনশাআল্লাহ। একবার, খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। খালি একবার বলতে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যা পাপ করেছি মাফ করে দাও, আগামী জীবনে হায়াতে রিজিকে বরকত দাও, এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি, আল্লাহ পাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক কবুল করার মালিক না? একটা কাপড় ধুতে 1 বালতি পানি লাগে, কিন্তু জীবনের সমস্ত গোনা ধুয়ে ফেলতে চোখের 1 ফোঁটা পানি যথেষ্ট। আল্লাহ পাক কবুল করুন, আমিন। কিভাবে উত্তরণ হবে? উত্তর 1 নাম্বার, ভাই 10টা পয়েন্ট বলবো, জাস্ট 10টা, জাস্ট বলে দিচ্ছি। বিস্তারিত ব্যাখ্যা আপনারা পরে নিজেরা স্টাডি করবেন। প্রথম কথা হচ্ছে, আমাদের সবাইকে তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে মুমিনগণ, তোমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে সফল করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা তওবা করি, বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা আল্লাহর কাছে তওবা করছি যে আমরা সারা জীবন যে পাপ করেছি, আল্লাহ পাক যেন মাফ করে দেন, এবং আমাদের নেক হায়াতে যেন আল্লাহ পাক বরকত দান করেন, এবং আমাদেরকে পুরো জীবন যেন ইসলাম পালন করার তৌফিক দান করেন। মধ্যমপন্থী হবেন, চরমপন্থী হবেন না, ইসলামের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যাবেন না, আবার শৈথিলতাবাদী হবেন না, গোলালো মার্কা মানে সব তরকারিতে গা ভাসিয়ে দিবেন। মধ্যমপন্থী থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 1 নাম্বার কাজ, তওবা করে ফিরে আসা। 2 নাম্বার, আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান চর্চা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 3 নাম্বার, অবশ্যই জানা অনুযায়ী সবাইকে আমল করার চেষ্টা করতে হবে, নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে। তৌফিক এনায়েত করুন আল্লাহ পাক, আমিন। আল্লাহ পাক আমাকে আগে তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা দিনের 24 ঘন্টা প্রতিটা কাজ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করতে পারি, আমিন। 4 নাম্বার, আমাদের সবাইকেই হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতে হবে। হালাল রিজিক অল্প হলেও এটাতেই তুষ্ট থাকতে হবে। যদি আমাদের 20,000, 30,000, 50,000 টাকায় মাস চলে যায়, বাইরের দিকে তাকার দরকার নাই, এটুকু সন্তুষ্ট থাকি, দুনিয়ার জীবন ইনশাল্লাহ কেটে যাবে ইনশাআল্লাহ। যার 1 তলা বাড়ি আছে, 2 তলার স্বপ্নে বিভোর হওয়ার প্রয়োজন নাই, 5 তলা আছে, 10 তলার স্বপ্নে বিভোর হওয়ার দরকার নাই। যা আছে সন্তুষ্ট থাকেন, হালালে সন্তুষ্ট থাকেন, ইনশাআল্লাহ এতেই আল্লাহ পাক বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহ পাক ধনী হতে নিষেধ করেন নাই, অর্থ উপার্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু মালের হকটা আদায় করতে হবে। আত্মীয়দের হক, পরিবারের হক, প্রতিবেশীর হক, যাকাত, ওসর, ফিতরা, দান সদকা, এই যে দিনের জন্য ব্যয় করা রিজিক থেকে, এইগুলো আদায় করলে আপনি ধনী হতে কোনো সমস্যা নাই। বরং উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন, তাবুক যুদ্ধের দিন 30,000 সৈন্যের মধ্যে 10,000 সৈন্যের দায়িত্ব একাই নিয়েছেন। 3 মাসের যুদ্ধ, মানে 3 মাসের পথ, যাওয়া আসা 3 মাসের পথ, ওই সময় তো এত ফাস্ট ছিল না। 3 মাসের যাওয়া আসার রাস্তা, 30,000 সৈন্য, 1/3 খাওয়া পরা অস্ত্র শস্ত্র সব দায়িত্ব নিয়েছেন একজন ব্যক্তি, উসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে কত বড় ধনী ছিলেন চিন্তা করে দেখি একটু। কিভাবে ব্যবসা, কিভাবে ধনী হয়েছেন? সুদ খেয়েছিলেন না ব্যবসা করেছেন? এই দেখেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সদকায়ে বরকত দেন, রিবাকে ধ্বংস করে দেন। আর যারা সুদখোর তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা একই জিনিস, তারা বলে। আল্লাহ পাক বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, ব্যবসাকে কি করেছেন? হালাল। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করে দেখেন কি করেছেন, আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য, এটা দুঃখজনক যে নিজের টাকা খরচ করে রুমা কূপ করে দিয়েছেন, সেই কূপ থেকে মানুষ তাকে শেষ বয়সে পানি পান করতে দেয় নাই। জানেন, এই হলো ইসলামের ইতিহাস। প্রিয় ভাইরা, হালাল খাওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে আমাদের পরিবারটা গড়তে হবে আদর্শ পরিবার। আমাদের পরিবারের মধ্যে বে-ইসলামী কোনো কিছু স্থান দেওয়া যাবে না। দেশ, রাষ্ট্র, বিশ্ব কই যায় যাক, নিজের পরিবার আগে। আমার ছেলে কি করছে, মেয়ে কি করছে, স্ত্রী পর্দা করে কিনা, বাসায় তালিম আছে কিনা, বাসায় সবাই নামাজে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একদম গা ভাসিয়ে দিবেন না, ছেলেকে স্মার্টফোন দিয়েছেন, ব্যাস ছেলে বড় হয়ে গেছে। মেয়েকে বাইরে বের করে দিয়েছেন, কোথায় যাচ্ছে কি করছে খোঁজ নিচ্ছেন না, এগুলো খারাপ। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পরে আফসোস করে পস্তায় লাভ হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দেন। স্ত্রীকে নসিহত করবেন, বাসায় তালিম, আপনি বাসার কর্তা, বাসায় হাদিসের বই নিয়ে আপনি পড়তে বসবেন, স্ত্রীকে নিয়ে বসবেন, মেয়েকে নিয়ে বসবেন, ছেলেকে নিয়ে বসবেন, বসে আপনি হাদিসের বই পড়বেন, তারা শুনবে, আপনি কোরআন পড়বেন, তারা শুনবে। পারিবারিক তালিম চালু করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করবেন। তারপরে আরও যে কাজগুলো, সেটা হলো আমাদের সবাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাওয়াতি কাজ করতে গেলে 2টা সুন্নাত, 1 সৎ কাজে আদর্শ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধু সৎ কাজে আদেশ করলাম, অসৎ কাজে নিষেধ করলাম না, এই দাওয়াতে খুব একটা ফল হবে না। এই দাওয়াতে কি হবে, দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত আসবে না। শুধু সৎ কাজে আদেশ করতে থাকেন, দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, গীবত, তহমত, সমালোচনা কিচ্ছু শুনতে হবে না, সবাই আপনাকে মাথায় তুলে রাখবে। আর যখন আপনি সৎ কাজে আদেশ করবেন, পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন, তখন সমস্যা হতে পারে। কিন্তু এটাই নবীর সুন্নাত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। তোমাদের কাজ 3টা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। আল্লাহ পাক তৌফিক দান। এরপর 8 নম্বর হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, আমাদের সন্তান যারা আছে, ওদেরকে ছোটবেলা থেকেই আগামী বিশ্বের জন্য উপযোগী করে মানুষ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 9 নম্বর, আমাদের সবাইকে আল্লাহ পাক কিছু প্রতিভা দিয়েছেন, কাউকে লেখার ক্ষমতা, কাউকে বলার, কাউকে অর্থ সম্পদ, কাউকে ক্ষমতা। যাকে আল্লাহ পাক যা দিয়েছেন, এই জিনিসটাকে আল্লাহ নেয়ামত মনে করে ইসলামের স্বার্থে ব্যয় করলে দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ? একজন ডক্টর তার জায়গা থেকে দিনের খেদমত করতে পারেন, একজন ইঞ্জিনিয়ার তার জায়গা থেকেই দিনের খেদমত করতে পারেন, একজন ব্যবসায়ী তার অর্থ সম্পদ কাজে লাগিয়ে আপনি দিনের উপকার করতে পারেন, একজন বক্তা তার বক্তব্যের স্কিলকে কাজে লাগিয়ে মানুষকে দিন বোঝাতে পারেন, একজন লেখক সুন্দর লেখনীর মধ্য দিয়ে দিন বোঝাতে পারেন, একজন পলিটিশিয়ান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু দিনের কল্যাণে কাজ করতে পারেন না? সবাই যদি সবার জায়গা থেকে ইসলামের কল্যাণে একটু কাজ করি, ইনশাল্লাহ দুনিয়ায় কি পাই না পাই, পরকালে জান্নাত পাবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? সবশেষ কথা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে, কারোর সাথে কোনো রকম ক্রন্দলে যাওয়ার দরকার নেই।
যখন আপনি উম্মতের মধ্যে ক্রন্দলে চলে যাবেন, একে অপর ভাইয়ে ভাইয়ে লড়াই করা শুরু করবেন, তখন উম্মার মধ্যে ফাটল সৃষ্টি হবে, বিভক্তি দেখা দিবে, ঐক্য নষ্ট হয়ে যাবে, শক্তি কমে যাবে, ইসলামের ভিতরের বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে, তখন আমাদের ক্ষতি হবে, উপকার হবে না। এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন নসিহত করতে, উত্তম নসিহত করতে, যেন তারা ভুলটা বুঝতে পারেন। আমাদের কাজ ফাযাক্কিরিন মা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, জোর করে চাপিয়ে কিছু করার দরকার নাই, কিছু করতে হবে না। সত্যকে সত্যরূপে উপস্থাপন করবেন, মিথ্যাকে মিথ্যারূপে উপস্থাপন করবেন। মানবে কি মানবে না, কে গ্রহণ করবে করবে না, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি করে আল্লাহ পাক দুনিয়ায় সম্মানিত করবে, পরকালে করবে ইনশাআল্লাহ। যদি না করে তার ফয়সালা আল্লাহর হাতে, আমাদের দায়িত্ব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আকুলু কওলি হাযা, যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে আমার পক্ষ থেকে, সঠিক বিষয়গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে।